আজকে আমি এই সোয়েটারটার উপরে কিছু করব। এই সোয়েটারটা কিন্তু আমার একদম সাদামাটা একটা সোয়েটার, যেটা আমি নর্মালি পরে থাকি, কিন্তু কীরকম লাগছে তো ভাবলাম এটার উপরে আমি কিছু একটা করেই ছাড়বো। তো এই ফ্রেমগুলো অনেকেই চেনো বা অনেকেই চেনো না, জানো না কীভাবে সেট করতে হয় হয়তো, তো তাদের জন্য বলে দিই। আর যারা জানো তো জানো, এভাবে ভেতরের অংশটাকে ভেতরে নিতে হয়, মানে মিডিলের ছোটোটাকে, আর সেটাকে টান টান করে রেখে তার ওপরের অংশটাকে রাখতে হয়, সেটা বাইরের দিক থেকে। তারপরে তার মধ্যে যে একটা নাট টাইপ থাকে স্ক্রু, সেটাকে টাইট করে দিতে হয়, ব্যাস, তাহলেই এটা আটকে যাবে। এবার আমি এখানে যেটা করব সেটা হচ্ছে আমি জাস্ট পিপস লিখব। সেই জন্য আমি এটাকে একটা স্কেচ পেনের মাধ্যমে ড্র করে নিয়েছি। এবার আমি এটাকে ব্লু কালার দিয়ে করব, তাই আমি যদিও ডাবল করে নিয়ে নিয়েছি থ্রেডটাকে, এবং ডাবল করে আমি এটাকে চেন সেলাই করে নিচ্ছি। বি লেখা তো হয়ে গেছে, এখন আমি এখানে লিখব IPS যেটা আছে বাকি অংশটুকু, সেটাকে আমি কিন্তু ব্লু কালার দিয়ে লিখে নেব। পি পর্যন্ত লিখতে কিন্তু আমার ব্লু কালার যে উলটা ছিল শেষ হয়ে গেছে, মানে অল্পই ছিল। তো আমি ভাবলাম বাকি এসটাকে আমি এখানে পিঙ্ক কালার দিয়ে করব, এটা ডার্ক পিঙ্ক। তারপর আবার কি মনে হলো আমি এটাকে এই পার্পল কালার দিয়ে করছি, কিন্তু এটাকে পরে মনে হয়েছে করার পরে যে পিঙ্ক কালার দিয়েই মেবি বেশি ফুটতো। বিপস লেখাটা যেহেতু হয়ে গেছে, আমি এবার এখানে এই রানি পিঙ্কটা দিয়ে এখানে একটা ফ্লাওয়ার করে নেব। ফ্লাওয়ারটার পর কিন্তু আমি ওই সাইডে যে ছোটো ছোটো ফ্লাওয়ারগুলো করেছি ওরকমভাবে এখানে একটা অরেঞ্জ ফ্লাওয়ার আমি করে নেব। মাঝের ডিজাইন কিন্তু আমার সব শেষ। এবার আমি একটু গলার মধ্যে কাজ করব। এই নেকের এই জায়গাটাতে আমি একটু চেন একটা ডিজাইন করে নেব, তো সেটা আমি অরেঞ্জ কালার দিয়ে করব। পুরোটাই কিন্তু আমার গলার কাজটা করা হয়ে গেছে। আমি এবার এই মিডল পার্টটাতে ওখানে একটু ডিপ পিঙ্ক বা রানি পিঙ্ক যেটা হয় সেটা দিয়ে একটু কাজ করে নেব।
পুরো ভিডিওটা কিন্তু আমি হাইপার ল্যাপসে করেছি, ভুল হয়ে গেছে, যেটা আমি পরে বুঝলাম যে স্পিডটা খুবই বেড়ে গেছে। তো আশা করব পরের ভিডিওগুলোতে এই ভুলটাকে সংশোধন করার। আর তোমরা ফাইনাল লুকটা দেখে নাও, এটার পরে আমার ফাইনাল লুকটা দেখে জানাও কেমন লাগছে।